হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো লাল লাল মুরগির মাংসের ভুনা, যেটি খেতে অসাধারণ। আর দেখেই তো বুঝতে পারতেছেন কতটা মজাদার হবে আজকের রান্নাটি। তো রান্না করার জন্য কি কি লাগবে চলুন দেখে নেই। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম 4টি আস্ত রসুন আর দিয়ে দিলাম সাদা তেল। আর আজকের রান্নাটি হচ্ছে মাটির চুলায়। আর মাটির চুলায় যাই রান্না করেন না কেন, যদি একটু ভালো করে রান্না করতে পারেন এর টেস্ট কিন্তু অসাধারণ আসে। তো এখানে পেঁয়াজ লাল করে নিয়েছি, দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা সব কিছুই দিয়ে দিচ্ছি। আজকে গোটা গরম মশলা দেব না, বেটে দিয়েছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মরিচের পরিমাণ অবশ্যই বেশি করে আজকে দিয়েছি, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম তেজপাতা, এই তো গরম মশলা বাটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব 5-6 মিনিট। মশলা যত ভালো করে কষাবেন এর টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে আসে। আর দেখেই তো বুঝতে পারতেছেন আমাদের মশলা কষানো শেষ। এখন এখানে দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। আপনারা যারা যতটুকু খাবেন ততটুকু পরিমাণে মশলাও দিতে হবে, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। এখন খুব সুন্দর করে সবগুলো মিক্সড করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে করে এই তো মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এরকম করে নাড়াচাড়া করতে করতে পানিও বের হয়ে যাবে। পানি কিন্তু একটু পরিমাণে দেইনি। এখন এইরকম করে অনবরত 5-10 মিনিট এভাবে মশলা সঙ্গে মাংস কষিয়ে নেব। আর এভাবে কষিয়ে নিলে মাংসের গন্ধটাও থাকবে না, এজন্য একটু চেষ্টা করি বেশি করে কষানো। এরপরে দেখুন কিছুক্ষণ পর এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর সবগুলো সুন্দর করে মিশিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে ঢাকনা উঠানোর পর দেখুন এরকম কালার এসেছে। দেখুন আজকে রান্নার কালারটি খুবই সুন্দর এসেছে। বলেছিলাম লাল লাল মাংসের ভুনা, তাই জন্য আজকে লাল লাল করে রান্না করে দেখাবো। এরপরে এই তো দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নেব এবং পানি শুকিয়ে নেব। যখন তেল বেরোতে শুরু করবে তখন একদম ঝোলের পানি দিয়ে দেব। এই তো দেখুন কষাতে কষাতে একদম শুকিয়ে এসেছে এবং তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আরও একটুখানি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। এই তো দেখুন আমাদের রান্না প্রায় শেষেরই পথে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এখন কিছুক্ষণ এইভাবেই রান্না করতে থাকবো। আর উপরে তেল বেরোতে শুরু করলে বুঝে যাবেন আপনাদের রান্না বান্না কমপ্লিট। এই তো আমাদের রান্না কমপ্লিট। আর মাটির চুলায় রান্না করছি, দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। এই তো আমাদের রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।